হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বিশ্ব ফুটবল থেকে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দল পর্তুগাল, সেই সঙ্গে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে নিল কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিদায় দেখলাম আমরা দুই লেজেন্ডের, দুদিনে দুই লেজেন্ডের বিদায়। ব্রাজিলের নেইমার এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ CR7। তাই আজকে একটা কথাই বলবো, সরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিদায় বেলায় আপনার টিমেরই লোক আপনার সঙ্গ ছেড়ে দিল। কেন বললাম তো এ কথাটা বললাম? বিদায় বেলায় যখন স্পেনের কাছে 1-0 করে হেরে পর্তুগাল বিদায় নিল, সেই সঙ্গে রোনাল্ডোও বিদায় নিল, তখন কিন্তু খুব নিরাশা দেখাচ্ছিল। নিরাশা দেখানোরই কথা বা নিরাশা দেখারই কথা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখটা দেখার মতো ছিল, কারণ তার মুখে ফুটে উঠছিল হতাশা। আর সেই সময় তারই টিমের কোনো প্লেয়ারকে কিন্তু দেখা গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এসে হাগ করতে বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এসে পাশে দাঁড়াতে। সেখানে পাশে কে দাঁড়ালো? সেই লামিন ইয়ামাল, যাকে নিয়ে কিন্তু চর্চা হয়েছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন নকল করে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অ্যাটিটিউড নকল করে, এই যাবতীয় এরকম কিছু ব্যাপার নিয়ে মিম করা হয়েছিল। সেই লামিন ইয়ামাল কিন্তু লাস্ট বিদায় সময়টায় হাগ করলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাই একটা কথাই বলবো, বিশ্ব ফুটবলে কখন কি হবে কেউ বলতে পারে না। কারণ আমরা এর আগের দিন দেখলাম বিশ্ব ফুটবলের আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারের বিদায়, তার পরের দিনই কিন্তু আমরা দেখলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তারও বিদায়। তাই বিশ্ব ফুটবলে এই 2026-এ যে বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপটা কিন্তু বড় বড় ফুটবলারদের জন্য বিদায় মঞ্চটা সেইভাবে গড়ে তুলতে পারলো না। যাই হোক, চলে আসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাপারে কিছু আলোচনা করতে। কারণ বিশ্ব ফুটবলে আপনারা জানেন কি না জানি না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু একটা কথা বলেছিল যে বিশ্ব ফুটবল মানে বিশ্বকাপের যে ফুটবলে 6-7টা ম্যাচ দেখে কোনো কাউকে গ্রেটেস্ট বলা চলে না বা গ্রেটেস্ট তকমা দেওয়া চলে না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বুঝি ভুলে গেছিল যে যত গ্রেটেস্ট প্লেয়ার আছে তাদের নামের পেছনে কিন্তু একটা করে ওয়ার্ল্ড কাপ আছে। আর সেই তালিকায় কিন্তু আপনি যতই বড় প্লেয়ার হন, যতই আপনার কাছে ব্যালন ডিয়ার থাক, আপনার কাছে আলাদা ট্রফি থাক, কিন্তু এই যে ট্রফিটা বিশ্বকাপ, সেই ট্রফিটার যখন নাম উঠবে সেই লিস্টে কিন্তু আপনার নামটা থাকবে না। আর এটা কিন্তু আপনিই বলেছিলেন, বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যানেদের জানা উচিত, এটা কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই বলেছিল যে বিশ্বকাপ ফুটবলের 7টা-8টা ম্যাচ দেখে কোনো প্লেয়ারের গ্রেটেস্ট নির্ধারিত করা চলে না বা গ্রেটেস্ট বলা চলে না। তাহলে আজকে তো আপনার কাছে 6টা ওয়ার্ল্ড কাপ খেলেন, আজকে আপনি 6টা ওয়ার্ল্ড কাপ খেললেন পর্তুগালের হয়ে। পর্তুগালকে তো শিরোপা জেতানো দূরের কথা, পর্তুগালকে এমন জায়গায় গিয়ে ফিনিশ করেননি বা সেমিফাইনাল অবধি আজকে পৌঁছাতে পারেনি যেখানে আপনাকে বলা যেতে পারে হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার টিমকে সেমিফাইনাল অবধি নিয়ে গেছিল। তাই বললাম, বিশ্ব ফুটবলে বা বিশ্বকাপকে আপনি অবহেলা করেছেন। তাই বিশ্বকাপও কিন্তু আপনাকে যে বিশ্বকাপটা ছোঁয়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটাও কিন্তু আপনি পেলেন না। বিশ্ব ফুটবল থেকে আপনাকে বিদায় নিতে হলো এমনভাবে। রোনাল্ডোর ফ্যানেরা যারা কিছুদিন আগে অবধি বলছিল রোনাল্ডোর এই শেষ বিশ্বকাপ রোনাল্ডোর হাতে তুলে দেখতে চায়, টিমের প্লেয়াররাই যদি সঙ্গ না দেয়, টিমের প্লেয়াররাই যদি একসঙ্গে না থাকে, তাহলে কী হবে? তার তো নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। বললাম যে লাস্ট বিশ্বকাপ খেলছে, যেখানে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে একা, তার দেশের কোনো প্লেয়ার তাকে সান্ত্বনাটুকু অবধি দিচ্ছে না, সান্ত্বনাটুকু। তো অন্য লেভেলের টিম, এই টিমটাকে মানে পর্তুগালের এই টিমটাকে না মনে হচ্ছিল ফুটবল মাঠে দেখে, আমি পর্তুগাল ফ্যানও না, আমি রোনাল্ডো ফ্যানও না, বা আমি রিয়াল মাদ্রিদও ফ্যান না, আমি বার্সা ফ্যান, আমি মেসি ফ্যান, এবং আমার টিম স্পেন, আমি স্পেনকে সাপোর্ট করি। কিন্তু যারা বিশ্ব ফুটবল দেখার পর বলেছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেরা, মেসির সঙ্গে তুলনার ডিবেট তো হবেই, তারা কিন্তু ভাবা উচিত যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে অভিশাপটা অভিশাপই থেকে গেল।
রোনাল্ডো কিন্তু ছুঁতে পারলো না বিশ্বকাপটা। আর এই আক্ষেপটা নিয়ে কিন্তু রোনাল্ডোকে সারা জীবন কাটাতে হবে যে বিশ্ব ফুটবলের সবথেকে বড় ট্রফি বিশ্বকাপ ছুঁতে পারলো না। যাই হোক, নেইমারের জন্য খুব খারাপ লাগছে। ব্রাজিলের একটা সময় ফ্যান ছিলাম বা ব্রাজিলকে সাপোর্ট করতাম 2002 অবধি, যখন আমাদের স্কিল দেবতা, যাকে খুব মানে যার আমি ফ্যান ছিলাম, মেসির আগে যার ফ্যান ছিলাম সে হচ্ছে আমাদের রোনাল্ডিনোর ফ্যান ছিলাম। রোনাল্ডিনো খেলা যারা দেখেছেন বা ব্রাজিলের ভক্ত যারা ছিলেন না, তারা রোনাল্ডিনো যাওয়ার পর অর্ধেকের বেশি ব্রাজিল ভক্তরাও চলে গেছে। তারপরেও রোনাল্ডিনোর পরে অন্য সব প্লেয়াররা এসছে, কিন্তু ব্রাজিলকে ফুটবল ওয়ার্ল্ড কাপ দিতে পারেনি। তাই ওই যে একটা কথাতে আছে না, বাপ দাদাদের আমলের কাপ, 5টা কাপ পেয়েছে, সেই 5টা কাপ নিয়েই কিন্তু ব্রাজিল এখন অবধি ওটাই দেখায় বা ওটা নিয়েই অহংকার করে যে 5টা কাপ। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি কিন্তু বলবো আর্জেন্টিনার ফ্যানরা তারা কিন্তু বলতে পারবে মারাদোনার সময়ও যেমন কাপ জিতেছে, ট্রফি জিতেছে, মেসির সময় জিতেছে, এবারও কিন্তু ট্রফি জেতার সবথেকে বড় দাবিদারের মধ্যে একটা টিম হচ্ছে এই আর্জেন্টিনা। আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে ইজিপ্টের সঙ্গে, অর্থাৎ দুই মেসির খেলা আমরা দেখব। দুজন মেসি কেন বললাম? আর্জেন্টিনার লিও মেসি এবং মিশরের মোহাম্মদ সালাহ কিন্তু ইজিপ্টের হয়ে খেলে। ইজিপ্ট যেহেতু তার দেশ, তাই মিশরের টিম ইজিপ্টের হয়ে কিন্তু মোহাম্মদ সালাহকেও আমরা আজকে মাঠে দেখব। ডুয়েলটা কেমন হবে? আজকে কি আরও একটা বড় লেজেন্ডের বিদায় হবে, নাকি মেসি এদের থেকে একটু আলাদা রাউন্ড অফ 8-এ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কি যেতে পারবে মিশরকে হারিয়ে লিও মেসির দল? সেটা তো সময় বলবে। খেলা কিন্তু রাত 9:30, আর রাত 9:30 কিন্তু টিভির পর্দায় চোখ থাকবে প্রত্যেকটা মেসি ফ্যান এবং আর্জেন্টিনা ফ্যানেদের, কারণ তাদেরও কিন্তু আজকের রাতটা হৃদয়ভঙ্গ বা স্বপ্নভঙ্গ হবে না তো। কারণ দুটো বড় লেজেন্ডের আপনারা স্বপ্নভঙ্গ হতে দেখেছেন পরস্পর দুদিনে। আজকে 3 নম্বর দিনে আরও একটা বড় লেজেন্ড অর্থাৎ কোট লিও মেসি, তারও কি ওয়ার্ল্ড কাপ শেষ হবে, নাকি ওয়ার্ল্ড কাপ জার্নি এগিয়ে নিয়ে যেতে পারবে? সেটা তো সময় বলবে। খেলা ততক্ষণ ম্যাচ তো দেখতেই হবে। আর লিও মেসির ফ্যানরা তো অবশ্যই চিল্লাবে, কারণ যাকে নিয়ে ডিবেট হতো, যার সঙ্গে তুলনা হতো, সেও কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। রইল খালি এখন বলতে গেলে ফ্রান্সের এমবাপে, নরওয়ের আর্লিং হ্যালান্ড এবং লিও মেসি, যাদের কিন্তু 3 জনেরই 7টা গোল আছে। আর মেসির পা দিয়ে কি আজকে গোল দেখতে পাবো? 8 নম্বর গোল বা 9 নম্বর গোল কি আসবে এই ওয়ার্ল্ড কাপে মেসির পা দিয়ে? শুধু তো সময়ের অপেক্ষা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মেসি গোল করবে কিনা কমেন্টে তো অবশ্যই বলবেন। সেই সঙ্গে মেসির ভক্তরা আপনারা কি বলছেন, মেসি আজকে গোল করবে? অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ম্যাচের জন্য তৈরি থাকবেন।